বন্ধুরা, আমাদের সবাই নিজেকে মুমিন দাবি করি, কারণ আমরা সৎ অর্জন ও সৎ খাচ্ছি এবং সৎ রাস্তায় চলছি। আল্লাহর হুকুম নামাজ আদায় করেছি। একমাত্র আমাদের প্রতিবেশীর সম্পর্কর বাদে আমাদের সব কিছুই ভালো। ঝামেলাটা পৃথিবীর ৯৯% লোকের প্রতিবেশীর সঙ্গে রয়েছে। টাকা পয়সা, মাটি বাড়ি যা কিছু আছে, বিভিন্ন কারণে আমাদের প্রতিবেশীর সঙ্গে ঝামেলা লেগেই থাকে। বেশিরভাগ সম্পত্তির সীমা নিয়েই হন। এমনও কিছু প্রতিবেশী যাদের আপনার ভালোভাবে জীবনযাপনটাও সহ্য হয় না। তারা নিজের কাজের গুরুত্বর চেয়ে প্রতিবেশীর উপর চোখ রাখেন। সে আপনার সম্পর্কের কেউ হোক না কেন, প্রতিবেশীর ভালো চাওয়া মানুষ কমই রয়েছেন। সত্যি বলতে আপনি খুবই নিরাপত্তাহীন, কিন্তু এটাও সত্যি যে তালি বাজাতে দুহাতের প্রয়োজন হয়। তাই আপনারও কিছু করণীয় রয়েছে। একজন সুপ্রতিবেশী হিসেবে গড়ে ওঠার দায়িত্ব অনেক। প্রতিবেশীকে আন্তরিক সুসাধ্যপূর্ণ অবস্থায় ধরে রাখাটাও আপনার নিজেরই দায়িত্ব। কে আমার জন্য কি করলো, এই প্রশ্ন এখানে বড় নয়, বরং এটা মূল্যহীন। তার চেয়ে বড় আমি আমার প্রতিবেশীর জন্য কতটুকু করতে পেলাম, সেটাই বড় বিবেচ্য বিষয়। তাই প্রতিবেশী সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আসুন জানি। আবু সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম সে লোক মুমিন হতে পারে না যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে মুসলিম মহিলাগণ, কোনো প্রতিবেশী নারী যেন তার অপর প্রতিবেশী নারীকে তার পাঠানো হাদিয়া ফেরত দিয়ে হেয় প্রতিপন্ন না করে, যদিও তা বকরির পায়ের খুর হোক না কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনের উপর ঈমান বা বিশ্বাস করেন, সে যেন তার মেহমানকে সম্মান করেন এবং প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া কঠিন গুনাহের কাজ। দুষ্ট প্রতিবেশী দুনিয়াতে যেমন ঘৃণিত, আখিরাতেও থাকবে বঞ্চিত। উপরোক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখাটা কত বড় দায়িত্ব। অপ্রতিবেশী সুলভ আচরণ আল্লাহ সহ্য করেন না। তাই আমরা প্রত্যেকেই যেন একজন সৎ প্রতিবেশী হতে পারি, সেজন্য প্রচেষ্টা করা ও আল্লাহর সহযোগিতা কামনা করা। ভিডিওটি ভালো লাগলে নবীজির বাণী অবহেলা না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।